আর ভোটের বঙ্গে এবার ফোন ধামাকা। রেখা পাত্রর পর অমৃতা রায়কে ফোন নরেন্দ্র মোদীর। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। ফের দুর্নীতির টাকা ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর। দুর্নীতির বাজেয়াপ্ত টাকা বাংলার মানুষকে ফেরানো হবে। বাংলায় গরিবদের ৩,০০০ কোটি টাকা ফেরানো হবে। ফোনে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী। রেখা পাত্রর পর কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন নরেন্দ্র মোদীর। দুর্নীতির বাজেয়াপ্ত টাকা বাংলার মানুষকে ফেরানো হবে। বাংলার গরিব মানুষদের ৩,০০০ কোটি টাকা ফেরানো হবে। अमृता जी नमस्कार। नमस्कार मोदी जी। आपका चुनाव अभियान कैसा चल रहा है? हमारा लड़ाई जो है लोगों का सेवा के लिए है, करप्शन हटाने के लिए है। बहुत जनों ने बोला उन लोगों का डीए अटक गया। बहुत जनों ने बोला हमको बोला था कि घर देंगे, नहीं दिया। मैं एक लीगल एडवाइस ले रहा हूँ। बंगाल में ये ईडी वालों ने करीब 3,000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। अब ये पैसा गरीब आदमी का पैसा है। किसी ने शिक्षक होने के लिए पैसा दिया, किसी ने क्लार्क होने के लिए पैसा दिया। तो मेरी इच्छा ये है, अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3,000 करोड़ रुपया है, जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूं। तो आप पब्लिक में जरूर बताइए, ये मोदी की गारंटी को लेकर आपके लोकसभा के क्षेत्र में लोगों तक बात पहुंची है? हाँ, हम तो बोले हैं, तो बोला मोदी जी की तरह हमारा भी गारंटी है। हम जरूर कोशिश करेंगे आपका सेवा में आने का। बस आप जीत करके आइए। जीतने के बाद पहले 100 दिन में कृष्णनगर में क्या करना है उसका पूरा काम निकाल के रखिए। मैं पूरी तरह आपके साथ खड़ा रहूंगा और मेरी आपको बहुत शुभकामनाएं हैं। সাংঘাতিক জোশ পেলাম, সাহস পেলাম এবং খুব আনন্দ পেলাম ভেতরে যে ওনার মতো একজন আমাকে গাইড করছে। আর এদিকে প্রচার শুরু করলেন সন্দেশখালীর রেখা পাত্র। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আজ থেকে প্রচার শুরু রেখার। সন্দেশখালী থেকে প্রচার শুরু করলেন রেখা পাত্র। সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্র। তাকে যখন বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় তার নাম বিজেপির তরফে ঘোষণা করা হয়, তারপর থেকেই রাজনৈতিক মহলে প্রচুর জলঘোলা হয়েছে। গতকালই আমরা দেখেছি নরেন্দ্র মোদী তার সঙ্গেও ফোনে কথা বলেছিলেন। তারপরে আজকে তিনি পৌঁছলেন সন্দেশখালীতে। সেখানকার মানুষ কিছুটা উচ্ছ্বাসে মেতে উঠেছেন তাকে ঘিরে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে সেখানে।
আমি চলে যাব আমাদের প্রতিনিধি রৌনকের কাছে। রৌনকের কাছ থেকে জানতে চাইবো, রৌনক, আজকে প্রথম দিন রেখা পাত্র সন্দেশখালী গেলেন সেখানে প্রচার করতে। সেই প্রথম দিনের প্রচারের ছবিটা, সার্বিক ছবিটা তোমার থেকে জানতে চাইবো, কেমন ছিল সেটা? দেখো, যখন রেখা পাত্র সন্দেশখালীতে পা রাখে তারপর থেকে কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছে তাদের মধ্যে উচ্ছ্বাসের ছবি সামনে আসে এবং সেখান থেকে তিনি যান একটি কালী মন্দিরে পুজো দিতে। একেবারে সন্দেশখালীর যে মানুষ, সেই মানুষ কিন্তু রেখা পাত্রের ওপরে হামলে পড়ে এবং তাদের বিশ্বাস যে তাদের এলাকার মেয়ে তাদের জন্য কাজ করবে। এবং যে বিষয়টি সামনে এসেছিল প্রার্থী তালিকায় তার নাম প্রকাশের পর, যে রেখা পাত্রর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল এলাকাবাসীরাই, কিন্তু তারপরে যখন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রেখা পাত্র কথোপকথন সামনে আসে, তারপরই দেখা যায় সেই এলাকাবাসীরাই কিন্তু ক্ষমা চান। এবং আজ যখন রেখা পাত্র নিজে এই সন্দেশখালীতে আসে, তখন কিন্তু এখানকার এলাকাবাসী যারা আছে তাদের মধ্যে উন্মাদনার চিত্র দেখা যায় এবং প্রার্থীকে ঘিরে যে একটা উন্মাদনা ফুটে উঠছে সেটাও দেখা গেছে। এবং তাকে ঘিরে নাচে এবং গান বাজনায় মেতে উঠেছে সন্দেশখালীর মানুষেরা। এবং রেখা পাত্র আজ প্রথম প্রচার সারছেন এবং তিনিও জানালেন যে প্রচারে সাড়া পাচ্ছেন এবং যে বিক্ষোভ দেখা গেছিল এলাকাবাসীদের, তারাও কিন্তু এখন বলছেন তারা ভুল স্বীকার করেছেন এবং তারাও রেখা পাত্রর সঙ্গে পায়ে পা মিলেছেন। অর্থাৎ এই যে সন্দেশখালী সিট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিট, এই বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্রর যে প্রার্থী হওয়া, তাকে ঘিরে যে বিক্ষোভ দেখা গেছে, তা কিন্তু রেখা পাত্র যখন এলাকায় ঢুকলো তার চিত্র একেবারে বিপরীত দেখা গেল। এবং এখন এলাকার বাসীদের মধ্যে যে উন্মাদনার চিত্র, সেই চিত্র দেখা যাচ্ছে। এবং রেখা পাত্র একের পর এক বাড়ি যাচ্ছেন, এই সন্দেশখালীর যে বাড়ি রয়েছে সেই বাড়িতে গিয়ে প্রচার সারছেন এবং প্রত্যেকটি মন্দিরে যাচ্ছেন, পুজো দিচ্ছেন। আজকে তার প্রচার কর্মসূচি এই সন্দেশখালী ঘিরে এবং তারপরে কিন্তু তিনি বসিরহাটেও প্রচার সারবেন। কারণ তুমি জানো সান্নিক, এই যে বসিরহাট লোকসভা কেন্দ্র সেটা শুধু সন্দেশখালী না, একটা বৃহৎ পরিসর, সেই পরিসরে কিন্তু রেখা পাত্র প্রচার সারবেন। তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী যে তার পাশে থাকবে গোটা সন্দেশখালীর মানুষ। এবং আজ যখন রেখা পাত্র এই সন্দেশখালীতে পা রাখে, ঠিক সেই চিত্রই দেখা মিলেছে গোটা সন্দেশখালী জুড়ে। সান্নিক, বেশ, দেখুন শক্তি আমার সাথেই আছে, এটাই প্রমাণ। আমার সাথে আজকের আমি রাজ্যের পুলিশকে সাথে পাইনি, কিন্তু আমার মা বোনেদেরকে সাথে পেয়েছি। পুরো বসিরহাটের মা বোনকে সাথে পেয়েছি আমি। এটা আমার রাজ্যের পুলিশের কোনো প্রয়োজন পড়বে না। আমার পুরো বসিরহাট লোকসভার মা বোনেরা আমার সাথে আছে এবং বয়স্ক বাবারাও সাথে আছে। আমার বসিরহাট লোকসভার মা বোনেরা আমার সাথে আছে। 24-এ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির হাতিয়ার দুর্নীতি এবং সন্দেশখালী, সাফ জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাহলে কি সিএ নিয়ে এবার বিজেপির সুর নরম? তৃণমূলের আন্দোলনের চাপেই কি সিএ ইস্যুতে ব্যাকফুটে বিজেপি? পদ্মশিবির অবশ্য এই সব তত্ত্ব মানতে নারাজ। অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে পাওয়া আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। অভিজিৎ গাঙ্গুলি সমস্ত মানুষের হৃদয়ে আছে। পশ্চিমবাংলায় এবারের নির্বাচন এবং পরের বিধানসভার ভোট হবে চুরি দুর্নীতির বিরুদ্ধে। তার প্রতীক হচ্ছে সামনে দাঁড়িয়ে মানবতার মূর্ত প্রতীক হিসেবে লড়েছেন। সন্দেশখালী সমস্ত মহিলার প্রতিনিধি হিসেবে আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কয়েক হাজার মেয়েকে নিয়ে লড়েছেন, কিন্তু সিম্বলিক হিসাবে রেখাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এবছরের জানুয়ারি থেকে গরম সন্দেশখালী। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসাররা। তারপর একে একে প্রকাশ্যে আসে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের নানা কীর্তি। শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালীতে শুরু হয় আন্দোলন। গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহান এবং তার একাধিক অনুগামীকে। এই নিয়ে আসরে নামে বিজেপি। রাজ্যে এসে সন্দেশখালী অস্ত্রের শান দেন খোদ নরেন্দ্র মোদী। নিশানা করেন তৃণমূলকে। সন্দেশখালীর আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন মোদী। লোকসভা ভোটের মুখে এই সন্দেশখালী এখন বিজেপির বড় অস্ত্র। সন্দেশখালী এলাকাটি বসিরহাট লোকসভার মধ্যে পড়ে। 24-এর ভোটে এই কেন্দ্রে সন্দেশখালীর আন্দোলনকারী রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। সন্দেশখালী ইস্যুকে বিজেপি এতটাই গুরুত্ব দিচ্ছে যে মঙ্গলবার সন্দেশখালী রেখা পাত্রকে ফোন করেন খোদ নরেন্দ্র মোদী। रेखा जी नमस्कार। सवार प्रथमे आपनाके शुभेच्छा जानाई। आप एक प्रकार से शक्ति स्वरूपा है। आपने इतने ताकतवर लोगों को जेल भेज दिया।
मुझे लगता है कि भारतीय जनता पार्टी ने आपको उम्मीदवार बना करके बहुत बड़ा काम किया है। 2019 সালে বিজেপি 2 থেকে হয়েছিল 18। সেবার ভোটে তাদের বড় হাতিয়ার ছিল সিএএ। সিএএ এর প্রতিশ্রুতি দিয়ে মতুয়াদের বড় অংশের মন জয় করেছিল গেরুয়া শিবির। এবার প্রতিশ্রুতি পালন, অর্থাৎ দেশ জুড়ে সিএএ চালু করে দিয়েছে মোদী সরকার, সেটাও ঠিক ভোটেরই আগে। তারপরেও তারা হাতিয়ার করছে এই দুটি ইস্যু, সন্দেশখালী এবং দুর্নীতি। সিএএ এর কথা কিন্তু শোনা যায়নি। চাকরি দুর্নীতি, পার্থ চ্যাটার্জি এবং অপার বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার, পুরো শিক্ষা দপ্তর জেলে যাওয়া। দ্বিতীয় হচ্ছে সন্দেশখালীর আন্দোলন। সেই আন্দোলনে অনেক মাতৃশক্তি লড়াই করেছেন, তার মধ্যে অন্যতম পরিচিত মুখ হচ্ছে শ্রীমতী রেখা পাত্র। তাহলে কি সিএএ নিয়ে বিজেপির এবার সুর নরম? এই সিএর বিরোধিতায় লাগাতার সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জেরেই কি এখন ব্যাকফুটে বিজেপি? তাই কি সিএ ইস্যুকে পাশে সরিয়ে রেখে সন্দেশখালী এবং দুর্নীতি ইস্যুকেই প্রধান অস্ত্র করছে পদ্ম শিবির? সিএএ ইস্যুতেও বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন সর্বস্তরের মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় যে লাইনটা থ্রো করেছেন সেটাই লাইন। ভয় দেখিয়ে ভোটের রাজনীতি করবেন, এই জিনিস হবে না। সিএ আমাদের ইস্যুর বিষয় না। সন্দেশখালী থেকে আমরা একজনকে প্রার্থী করেছি। সিএ এর মতো আছে, পলিটিক্সের যা নতুন হয় সেটা ইস্যু থাকে। নিউজ 18 বাংলা। বিজেপির হাতিয়ার সন্দেশখালী, পাল্টা তৃণমূলের টার্গেট সিবিআই। মহুয়া মৈত্রের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, অন্যায়ভাবে তার বাড়িতে হানা দিচ্ছে সিবিআই, এই অভিযোগে শান দেবে তৃণমূল। সেই মহুয়ার কৃষ্ণনগর থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার ধুবুলিয়ায় মমতার সভা। লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলতে এবার ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রচার শুরু। আগামী 31শে মার্চ কৃষ্ণনগরের ধুবুলিয়ায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24শে লোকসভা ভোটে বিজেপি অস্ত্র করছে সন্দেশখালী। সন্দেশখালীর ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এই সিবিআইয়ের বিরুদ্ধেই পাল্টা সুর চড়াবে তৃণমূল। আগামী রবিবার কৃষ্ণনগর থেকে প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়াতে তিনি বেছে নিয়েছেন কৃষ্ণনগর কেন্দ্রটি। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস যে লোকসভায় নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে, অন্তত সেরকমটাই ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের শুরু থেকে। তার কারণ 31শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের কেন্দ্র থেকেই তার লোকসভা নির্বাচনী প্রচার শুরু করছেন। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। 19-এর ভোটে তিনি এই কেন্দ্র থেকেই সাংসদ হন। কয়েক মাস আগে ঘুষের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করে দেওয়া হয়। তার বিরুদ্ধে তদন্তও করছে সিবিআই। গত শনিবার তার কলকাতার বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। লোকসভা ভোটের মুখে প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির এভাবে হানা দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে মহুয়ার কেন্দ্র কৃষ্ণনগরে গিয়ে বিরোধিতার সুর সপ্তমে নিয়ে যাবেন মমতা। গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডি গ্রেফতার করে। এরপর গত সপ্তাহে গ্রেফতার করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কেজরিওয়ালের গ্রেফতারের পর থেকেই বিরোধী জোট ইন্ডিয়া এক কাট্টা। সবাই একসুরে আক্রমণ করেছেন মোদী সরকারকে। এরই মাঝে মহুয়া মৈত্রর বাড়ি অফিসে সিবিআই হানা। তাই কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে মমতা সুর চড়াবেন বলেই পর্যবেক্ষকদের মত। অনেকেরই ধারণা কৃষ্ণনগরের সভা থেকে সিএএ বিরোধিতাতেও ফের সরব হবেন মমতা। কারণ কৃষ্ণনগরে মতুয়া ভোট ফ্যাক্টর। সিএএ চালু করে মতুয়াদের মন জয়ের চেষ্টা করছে বিজেপি। বিজেপির এই সিএএ অস্ত্রকে ভোতা করতেই সরব হবেন মমতা। মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগর রাজবাড়ির সদস্যকে প্রার্থী করেছে বিজেপি। বিজেপির প্রার্থী তালিকায় তার নাম লেখা হয়েছে রাজমাতা অমৃতা রায়। এ নিয়ে কটাক্ষ শুরু করেছে তৃণমূল। তারা বলছে, এখন আবার রাজমাতা কি? এসব আসলে বিজেপির জমিদারি স্টাইল। তাই বেছে বেছে এরকম একজনকে প্রার্থী করা হয়েছে। এ নিয়েও তৃণমূল নেত্রী আগামী রবিবার সুর চড়াতে পারেন বলে অনেকের ধারণা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এর লড়াই আমি চালিয়ে যাব, এর লড়াই থেকে আমি সরছি না। কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি প্রার্থীর। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্যরকম হবে, হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর। আইন শৃঙ্খলা নষ্ট করার কোনো পরিকল্পনা রয়েছে বলেই হুমকি, পাল্টা খোঁচা বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। আরে ভাই, কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো, শান্তি শৃঙ্খলা রক্ষা করো, গুলি চালাবে না, গুলি চালালে ফলটা আলাদা হবে। কেন্দ্রীয় বাহিনী যদি গুলি চালায়, গুলি চালাবে কেন? মানে আইন শৃঙ্খলা ঠিক থাকলেই গুলি চালানোর তো কথা নয়। তার মানে উনি কি হুমকি দিচ্ছেন যে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে, বা তার কোনো প্ল্যানিং ওনার মধ্যে আছে যে পেটো তৈরি করছেন, বোমা তৈরি করার ব্যবস্থা করেছেন, যেমন বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনে তৃণমূল যেমন করে। বাঁকুড়ায় প্রচারে সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই আমরা দেখেছি বাঁকুড়ার বাম প্রার্থী তিনিও বিভিন্ন জায়গায় যাচ্ছেন, জনসংযোগ সারছেন। আজকে সকালবেলা থেকে সেই ছবি আরো একবার। শুরু যুগদা থেকে করেছি, তারপর মহুদা, কামারডিহা, খালগ্রাম, ভান্ডিয়া, এই সবগুলো আমরা পরপর সারাদিন ধরে কি প্রচার কর্মসূচি আছে? হ্যাঁ, সারাদিন ধরেই আজকে প্রচার কর্মসূচি আছে। কি বুঝছেন? ভীষণ ভালো বুঝছি, মানুষের উৎসাহ চোখে পড়ছে, প্রচুর মানুষ আমাদের সাথে আছেন, তারা খুব চার্জড আপ হয়ে আছেন, ভালো লাগছে।